মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মা গো। সোহাগ এবং তরুণের পরিবারে চরম অশান্তির সৃষ্টি হয় এবার আঙ্গুরিকে নিয়ে, কারণ আঙ্গুরির সাথে তাদের অবৈধ সম্পর্ক রয়েছে, এটাই তন্নি আর জান্নাত মনে করতো। তো ভিউয়ার্স, কেমন হতে চলেছে যৌথ ফ্যামিলি নাটকের 49 নম্বর পর্ব, তো কবে আসছে জানিয়ে দেবো আজকের ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়াই। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে যে কোনো নাটকের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, আপনারা 48 নম্বর পর্বে দেখেছেন যে গ্রামের এক মহিলা আঙ্গুরি সোহাগ এবং তরুণকে দিনে 20 থেকে 30 বার ফোন করার কারণে তন্নি এবং জান্নাত ভুল মনে করে সে সোহাগ এবং তরুণের সাথে আঙ্গুরির কোনো অবৈধ সম্পর্ক রয়েছে। এই সন্দেহের কারণে সোহাগ ও তরুণের পরিবারের চরম অশান্তির সৃষ্টি হয়। তরুণের ছোট কাকাকে তার স্ত্রী বাড়ি থেকে বের করে দিয়েছে এবং তিনি সোহাগের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। পরে জানা যায় যে আঙ্গুরি একজন অসহায় মহিলা, যার বাড়ি জাল দলিল দেখে গ্রামের প্রভাবশালী যে বাবর আছে তিনি দখল করতে চেয়েছিল। সোহাগ এবং তরুণ তাকে আইনি সহায়তা দিয়ে বাড়ি পুনরুদ্ধার করতে সাহায্য করেন। কৃতজ্ঞতাবশত আঙ্গুরি তাদের নিজের সন্তানের মতো ভালোবাসেন এবং সেই কারণে ঘন ঘন ফোন করতেন। তনি এবং জান্নাত আঙ্গুরির কাছ থেকে সকল সত্য জানার পর লজ্জিত হন এবং বাড়ির বড়মা এবং ছোটো কাকি তাদের ভুল বুঝতে পারেন এবং সোহাগ ও তরুণের কাছে ক্ষমা চান। পরিবারে আবার শান্তি ফিরে আসে। তরুণের বাবা লতিফ খুশির সঙ্গে তরুণের বিয়ে দিতে ইতস্ত করতেছিলেন, কারণ খুশির বাবা বলেছিলেন যে তার কোনো সম্পত্তি নেই এবং সেই সকল সম্পত্তি ক্ষণস্থায়ী, শুধু আল্লাহর। জ্যোৎস্না এবং খুশি জানান যে খুশির বাবা আসলে লতিফের পরিবারকে পরীক্ষা করার জন্য এমন কথা বলেছিলেন। আসলে তাদের সব সম্পত্তি আছে, কিন্তু তরুণ তার পরিবারকে বোঝায় যে খুশির বাবার কাছ থেকে ধন সম্পদ নয়, শুধু খুশিকেই ঘরের বউ হিসেবে চান। তারা ঠিক করেন যে দেনা পাওনার কথা না বলে তারা সরাসরি বিয়ের কথা বলবেন। এছাড়াও এই পর্বে খুশির বোনের সাংসারিক জীবনে অস্থিরতা এবং খুশির অতিরিক্ত ধার্মিকতার কারণে তার মেয়ে আরিফার চাচার বাড়িতে চলে যাওয়ার ঘটনা তুলে ধরা হয়। তো এর মধ্য দিয়ে শেষ হয় 48 নম্বর পর্বটি। তো ভিউয়ার্স, 48 নম্বর পর্বটি শেষ হয়েছে। তো 49 নম্বর পর্বটি আসতে চলেছে আগামী 6 তারিখ বিকাল 3টার সময় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সকলেই ধৈর্য সহকারে অপেক্ষা করুন। আর আপনারা যারা আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন, সৌদি থেকে আনোয়ার, মালয়েশিয়া থেকে নিহাত, মনির কমেন্ট করেছেন, সৌদি আরব থেকে জিহান কমেন্ট করেছেন, মালয়েশিয়া থেকে, বগুড়া থেকে মিম, নোয়াখালী থেকে শারমিন, মৌসুমি কমেন্ট করেছেন, ময়মনসিংহ থেকে নূপুর কমেন্ট করেছেন, শেরপুর থেকে। তো আপনারা যারা কমেন্ট করে পাশে ছিলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো নাটকের আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।